হ্যালো বন্ধুরা, আপনাদেরকে রুনা কিচেন রুমে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। কিভাবে দোকানের স্বাদে টক মিষ্টি দই তৈরি করবেন ঘরে বসে। টক মিষ্টি দই তৈরি করার জন্য আমি এখানে গরুর দুধ নিয়েছি 500 গ্রাম। এই গরুর দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নেব দুধটাকে। ফুটানো হয়ে গেলে আমি গ্যাসটাকে বন্ধ করে নেব। দেখেন আমি ভালোভাবে দুধটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। দেখেন দুধটা উপরে উঠে গেছে, মানে আমাকে বুঝতে হবে আমার দুধটা ভালোভাবে ফুটে গেছে। দেখেন চামচের সাহায্যে আমি ভালোভাবে ওপরে দুধটাকে বসিয়ে নিচ্ছি। আমি এখানে টক মিষ্টি দই তৈরি করব, তার জন্য চিনির পরিমাণ খুব অল্প দিব। আপনারা যদি মিষ্টি দই তৈরি করতে চান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে নেবেন। দেখেন আমি এখানে চিনি 1 কাপ দিয়েছি ছোট কাপের। আমি আবার চিনিটাকে ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিব। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আমি এরকম নেড়ে চেড়ে আমি দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। দেখেন আমার দুধ ঠান্ডা হয়ে গেছে। আমি দু চামচ দুধ নিয়ে নিয়েছি আলাদা পাত্রে। আমি এবার টক দইটাকে দুধে মিক্স করে নেব। দেখেন আমি দুধে টক দই দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারাও এভাবে মিক্স করে নেবেন। দেখেন আমার সুন্দরভাবে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আমি এবার যে দেখছেন আমি আলাদা করে যে দুধ রেখেছি ওইখানে আমি পুরোটাই ঢেলে নেব। দেখেন আমার মিক্স করা অংশটুকু পুরো দুধে ঢেলে নিলাম। এবার ভালোভাবে দুধটাকে মিক্স করে নেব। আমি এখানে দেখেন মাটির পাত্র ব্যবহার করেছি দইটাকে সেট করার জন্য। আপনারা কাঁচের বাটিতে, পাথরের বাটিতেও খুব সুন্দর দই সেট করতে পারেন। আপনার দুধটা সব সময় হালকা ঠান্ডা থাকবে, খুব ঠান্ডা না, খুব গরম না, উষ্ণ গরম। আমি মাটির হাঁড়িতে ভালোভাবে মাখিয়ে নিব টক দইটাকে। এবার মেশানো দুধটুকু আমি ভালোভাবে মাটির পাত্রে ঢেলে নেব। দেখেন আমার কত সুন্দর পুরো দুধটা আমার মাটির পাত্রে ঢেলে নিলাম। আমি এবার এটাকে সিল করে রেখে দেব পেপারের সাহায্যে। দেখেন আমি পেপার আর এখানে গার্ডার ব্যবহার করেছি। পেপার আর গার্ডারের সাহায্যে আমি একদিন এরকম বন্ধ করে রেখে দেব গরম জায়গায়। দেখেন আমার সিল হয়ে গেছে। দেখেন আমার পরের দিন ফিরে চলে এসেছি। আপনাদের এবার দেখাবো আমার দইটা কতটা সেট হয়েছে। দেখেন আপনাদেরকে খুলে দেখাচ্ছি আমার দইটা কত সেট হয়েছে। দেখেন আমার কত সুন্দর সেট হয়ে গেছে আমার দইটা। আপনাদেরকে চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি আমার দইটা কত ভালো হয়েছে।
আমার টক দই তৈরি করার মিষ্টি টক দই তৈরি করার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।